তো প্রথম অঙ্ক আমাদের রয়েছে 2/3 এর সমতুল্য ভগ্নাংশ হলো। প্রথম অপশন দেওয়া রয়েছে 2/3 ইন্টু ওপরে 3 নিচে 2। ওপরটাকে আমরা লব বলি, নিচের ঘরটাকে আমরা হর বলি। লবেও যদি 3 দিয়ে গুণ করেছে তাহলে হরেও আমাকে 3 দিয়েই গুণ করতে হতো, কিন্তু এখানে গুণ করেছে 2 দিয়ে, তাই এই অপশানটা নেব না। কারণ সমতুল্য ভগ্নাংশ মানে ওপরেও যেই ঘরটা দিয়ে গুণ করতে হয় নিচেও সেই ঘরটা দিয়ে গুণ করতে হয়। অপশানে কি বলেছে 2 গুণ 3, 2 হচ্ছে লবে, হরে হচ্ছে 3। ঠিক আছে, সমতুল্য ভগ্নাংশের প্রশ্নই বলা রয়েছে 2/3, এটা 2/3ই লেখা রয়েছে। লবে 2 দিয়ে গুণ করেছে, তাহলে হরেও 2 দিয়ে গুণ করার কথা ছিল, কিন্তু এখানে 2 দিয়ে না গুণ করে 3 দিয়ে গুণ করেছে। হর্ষই অপশানে কি বলেছে 2/3, এটা প্রশ্নে যেমন বলা রয়েছে সেটাই প্রথমে দেওয়া রয়েছে, কিন্তু 2টা এটা উপরের ঘরের সাথে গুণ হয়েছে, নিচের ঘরের সাথে কোনো গুণ হয়নি, তাই এই অপশানটাও আমরা নিতে পারবো না। দীর্ঘই অপশানে কি বলেছে 2/3, এই যে 2/3 যেমন প্রশ্নে আছে তেমন ওপরেও 5 নিচেও 5, তাহলে কি লব আর হর উভয়ই সমান সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে, তাই এটাকে আমরা সমতুল্য ভগ্নাংশ বলতে পারবো। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। কি লেখা রয়েছে 1/4 এবং 3/32কে একই হর বিশিষ্ট। একটু আগেই কি বললাম, ভগ্নাংশ কাকে বলে, যেসব যেসব সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, বা বলতে পারি লব উপরে থাকবে হর নিচে থাকবে, এই জিনিসটাকে আমরা ভগ্নাংশ বলে থাকি। ঠিক আছে, তো এইখানে ওপরের যে সংখ্যাটা লেখা থাকে সেটাকে লব বলে, আর নিচে যেটা থাকে সেটাকে হর বলে। তো আমাকে এখানে বলছে হরকে কি বলছে এক করতে বলেছে, মানে এই যে নিচের যে সংখ্যা রয়েছে এখানে 4 আর এখানে 32, এই দুটোকে একই রকম বানাতে বলেছে। ঠিক আছে, এখানে ছিল 4, এখানে ছিল 32, তাহলে 4কে আমাকে 32 বানাতে হবে। তো 4কে আমাকে যখন 32 বানাতে হবে, তাহলে নিচে নিশ্চয়ই কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তখন 4-এর ঘরের নামটা পড়ে 32 কততে আসে 8-এ আসে, তাই তো? তাহলে আমি 4-এর সাথে কত গুণ করবো 8, আর 1-এর সাথেও আমাকে 8 গুণ করতে হবে। তাহলে 4-8 কত হয়ে গেল 32, এখানেও 32, কিন্তু এই 32 আর এই 32 যেহেতু সমান হয়ে যাচ্ছে, তাই এই ঘরটাকে আমি আর কোনো কিছু দিয়ে গুণ করব না। আমাকে যেহেতু বলেছে একই হর বিশিষ্ট বলেছে, তাই আমাকে হরটাকে একই করতে হলে আমাকে ওপর নিচ 8 দিয়ে গুণ করতে হচ্ছে। হর মানে নিচের ঘর, এটা 32 ছিল, তাই ছোট সংখ্যাটাকে বড় বানাতে হলে আমাকে 8 দিয়ে গুণ করতে হচ্ছে। 4-8 32, আর এখানেও 32, তাহলে দুটো ঘর সমান হয়ে গেল। তা আমি সেভাবেই অঙ্কটা করব। যদি এখানে বলেছে 1/4 আর একটা বলেছে 3/32, এবার দেখো 1/4কে যদি 32 বানাতে হয়, তাহলে আমাকে 1/4কে 8 দিয়ে ওপর নিচ দু জায়গায় গুণ করতে হবে। 8-একে 8, 4-8 32, আর যদি এই 3/32টা যেটা বলেছে, আর একটা পাশে কি বলেছে 3/32 যেটা বলেছে, এটা 3/32ই রাখবো। তার কারণ আমার নিচে এটা 32 আর এটা 32 উভয়ই সমান হয়ে গেছে, তাই আমি এটা কোনো কিছু দিয়ে গুণ করবো না। তাহলে আমার অ্যান্সার কত বেরোচ্ছে 8/32, 3/32 কোথায় রয়েছে 8/32 আর 3/32, এই অপশানটা হবে আমার সঠিক। কারণ কি বাকি অপশানগুলোর দিকে আমি ফলো করছি, দেখো এটা 12 আর 32, এটা হবে না। কারণ কি হর কোনটা, এখানে 32 এখানে 12, দুটো সমান হলো না, তাই এটা কাটা। এটাও হবে না, কারণ কি এখানে 8 রয়েছে এখানে 32 রয়েছে, দুটো কি সমান হলো না। কিন্তু এই ঘরটা যখন আমি দেখছি, তাহলে আমি যদি এই ঘরটা বানাতে চাই, এই 32টা 4-এর সাথে 8 গুণ করলে 32 আসে, সেই 8টা যদি 1-এর সাথে গুণ করি তাহলে 8-একে 8 হতো, কিন্তু দেওয়া রয়েছে 4, তাই এটা হবে না। অপশন হর্ষই হবে রাইট অ্যান্সার। তো পরবর্তী অঙ্কে কি দেওয়া রয়েছে 1/5 আর 2/5 যোগফল। যখনই দেখবো ওপরের ঘরটাকে আমরা কি বলি, ওপরের এই 1 আর 2, এইটা আমার ভগ্নাংশের ওপরের অংশ, সেটাকে আমরা বলি লব, আর নিচের যে অংশগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো হর। ঠিক আছে, যখন দেখবো হর সমান, এখানেও 5 রয়েছে এখানেও 5 রয়েছে, তাহলে হর সবসময় 5ই হবে। এখানে কোন কোন অপশানে 5 দেখতে পাচ্ছি, এটা আর এটা, এই দুটো আগেই কেটে গেল। ঠিক আছে, এবার যখন দেখবো হর সমান, তখন এই দুটো অটোমেটিক যোগ হয়ে যায়, সিম্পল যোগ, 2 আর 1 কত হয়ে যায় 3, এই যে 3, এটা হয়ে গেল অ্যান্সার, এটা কেটে গেল। তো পরবর্তী অঙ্ক
বলছে 1/2 ও 1/3, 1/2 ও 1/3 যোগফলের লব হলো লব। লব আমরা কোনটাকে বলি, আমি বারবার বলছি, লব বলি ভগ্নাংশের উপরেরটাকে, আর হর বলি ভগ্নাংশের নিচের পার্টটাকে। লব বলি ভগ্নাংশের উপরের অংশটাকে, হর বলি ভগ্নাংশের নিচের পার্টটাকে। তো এখানে বলেছে 1/2 ও 1/3 যোগফলের লব হলো। আগের অঙ্ক যখন করালাম তখন হরগুলো কিন্তু একই ছিল, এখানেও 5 ছিল, এখানেও 5 ছিল, কিন্তু এখানে দেখো এখানে 2 ছিল, তার এখানে 2 হওয়ার কথা, কিন্তু এখানে সেটা হচ্ছে না। এরা দুটো মৌলিক সংখ্যা, 2 আর 3 পরস্পর, সরি 2 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, তাই আমরা 2 আর 3 এর কখনো লসাগু করতে যাব না। 2 আর 3 এর লসাগু সবসময় সংখ্যা দুটির গুণফল। আমি আবার বলছি, যখন এই যে হরগুলো মৌলিক সংখ্যা হয়, পরস্পর মৌলিক সংখ্যা, 2 আর 3 পরস্পর মৌলিক সংখ্যা, তাদের লসাগু সবসময় পরস্পর গুণফল হয়। তাহলে তাদের লসাগু কি বললাম একটু আগে, তাদের লসাগু সমান সমান পরস্পর গুণফল, মানে 2 আর 3 গুণ করব, 3 দুগুণে কত হয়ে যাবে, 6। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা করার নিয়ম, এখানে কত রয়েছে 2, এখানে 2টাকে ঢাকবো, তাহলে কত পড়ে রয়েছে সেই 3, এই 3টাকে এই 1-এর সাথে গুণ করব, তাহলে 1 গুণ 3, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন দিলাম। এখানে কত রয়েছে 3, সেই 3টাকে ঢাকবো, যেটা থাকবে সেটা ঢাকবো, আর যেটা পড়ে থাকবে সেটা দিয়ে গুণ করব। এই যে 3 আছে, 3 ঢাকলাম, 2 পড়ে রয়েছে, সেই 2টাকে এই 1 দিয়ে গুণ করব। তাহলে কত হয়ে গেল, 3 × 3, 2 × 2, নিচে 6, তাহলে 3 আর 2 কত হয়ে গেল 5, এটা নিচে 6। আমাকে কি বলেছে, যোগফলের লব, লব কোনটাকে বলে একটু আগে বললাম উপরের অংশটা, তাহলে উপরে কত বেরোলো 5, তাই 5 হয়ে যাবে অ্যান্সার। পরের অঙ্ক উমা, একটা ছবি বলে দিয়েছে, আমি এখানে সবুজ রং দিয়ে এঁকেছি, কিন্তু বইয়ে বলা রয়েছে সাদা আর কালো। এটা সাদা, আর যেগুলো রং করা রয়েছে যেসব ঘরে সেগুলোকে বলা হয়েছে কালো। ঠিক আছে, তো এই চিত্রে কালো অংশটি সাদা অংশটির থেকে, কার থেকে বলেছে, বলছে চিত্রে কালো অংশটি সাদা অংশটির থেকে, কার থেকে, সাদার থেকে। এবার আমি দেখব টোটাল কতগুলো ঘর রয়েছে, টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা ঘর আছে। টোটাল কতগুলো ঘর আছে, 10টা। কার থেকে বলেছে, কালো অংশটির থেকে। কালো অংশটি কতগুলো আছে এবার গুনবো, 1 2 3 4 5 6, 6 ঘর আছে। ঠিক আছে, 10টা ঘর টোটাল আছে, তার মধ্যে 6টা ঘর কি রয়েছে, কালো রয়েছে। আর বাকি থাকে কটা ঘর, 10টা ঘরের মধ্যে যদি 6টা ঘর কালো থাকে, তাহলে নিশ্চয়ই আর 4টে ঘর কি থাকবে, সাদা। দেখো গুনেও আমি সেটাই পাবো, 1 2 3 4, সেই 4টে ঘর কি রয়েছে, সাদা। কতগুলো ঘরের মধ্যে, 10টা ঘরের মধ্যে। তো একটু আগেই আমি শেখালাম নিচে যখন হরগুলো একই থাকে তখন সেই হরটা একই বসে, তাই তো। নিচে হরগুলো আমার একই রয়েছে, এখানেও 10 এখানেও 10, তাই হরে 10ই বসলো। যেহেতু হরগুলো এক, তাই লবগুলো সিম্পল, যদি যোগ থাকতো তাহলে যোগ করতাম। এখানে কি বলেছে, অংশটির থেকে কত বেশি বা কত কম, যখনই এরকম টাইপের কোনো কোশ্চেনে বলা থাকবে তখন আমরা সেই অঙ্কটাকে আমরা বিয়োগ করব, তাই আমি এখানে বিয়োগ করছি। আবার বলছি, চিত্রে কালো অংশটি সাদা অংশটির থেকে কত কম কত বেশি যখনই বলবে তখনই আমরা সেই অঙ্কটাকে বিয়োগ আকারে বার করব। ঠিক আছে, তাহলে এখানে হর একই আছে, তাই 10ই বসলো, তাই বিয়োগ করে 6 থেকে 4 বাদ দিলে কত হয়, 2। তাহলে 2/10 অংশ বেশি আছে, অপশান অপশান আ হবে উত্তর। তো আমার পরবর্তী প্রশ্নেই বলেছে প্রকৃত ভগ্নাংশ। দেখো আমরা সাধারণত ভগ্নাংশকে 3টে ভাগে ভাগ করে থাকি। ভগ্নাংশকে কটা ভাগে ভাগ করে থাকি, 3টে ভাগে। 1 নম্বরে আছে প্রকৃত ভগ্নাংশ, 2 নম্বরে আছে অপ্রকৃত ভগ্নাংশ, 3 নম্বরে কি আছে, মিশ্র ভগ্নাংশ।
দেখো প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশের লব কি হয়? সবসময় ছোট হবে। আর হর কি হবে? হর হবে সবসময় বড়। বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি যে ভগ্নাংশের লব ছোট থাকে, হর বড় থাকে, তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। ঠিক আছে? অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? লব কি হবে? বড়, হর হয়ে যাবে ছোট। এটা খাতায় একটু নোট করে নেবে। লব বড়, তাহলে আমি বলতে পারি যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। ঠিক আছে? মিশ্র ভগ্নাংশ কাকে বলে? মিশ্র ভগ্নাংশ আমরা কাকে বলে থাকি? এরকম একটা ভগ্নাংশ দেয়া থাকবে যার কিনা লব আর হর দুটোই থাকবে, সামনে একটা পূর্ণ সংখ্যা যুক্ত থাকবে। এটা কি সংখ্যা থাকবে? পূর্ণ সংখ্যা। তাহলে বলতে পারো যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যার সাথে অপর একটি ভগ্নাংশ যুক্ত থাকবে, তখন আমরা তাকে মিশ্র ভগ্নাংশ বলি। এটা খাতায় একটু নোট ডাউন করে নেবে, এটা তোমাদের অনেক কাজে লাগবে। প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট, হর বড়, তাকে প্রকৃত ভগ্নাংশ বলি। অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড়, হর ছোট, তাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। মিশ্র ভগ্নাংশ, একটা ভগ্নাংশ থাকবে যার লব আর দুটোই থাকবে, লব বড় হতে পারে, এই লব বড় হতে পারে, ছোট হতে পারে, যে কোনো একটা কিছু হতে পারে, আর হর ছোট বড় যা খুশি হতে পারে। লব আর হরের এখানে কোনো মানে এই নিয়ম একটা মেনে চলবে যে বড় হতে হবে বা ছোট হতে হবে, তার কোনো নিয়ম নেই। লব বড় ছোট দুটোই হতে পারে, হর বড় ছোট দুটোই হতে পারে, কিন্তু পূর্ণ সংখ্যা একটা থাকতেই হবে, এটা মাস্ট। পূর্ণ সংখ্যা একটা থাকতেই হবে, তখন তাকে আমরা মিশ্র ভগ্নাংশ বলবো। ঠিক আছে? আমাকে এখানে প্রশ্নে জানতে চাই যে প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট, হর বড়। তাহলে লব ছোট কোনটাই রয়েছে? এটা। হর বড় এটাই রয়েছে। তাহলে দীর্ঘই হয়ে যাবে অ্যান্সার। এটা হয়ে গেল অ্যান্সার। এটা সবাই একটু টুকে নেবে। তো পরবর্তী প্রশ্নে আমাকে বলেছে প্রকৃত ভগ্নাংশ, আবার সেম একই জিনিস বলেছে। তো অপশান এতে রয়েছে 2.1/2, অপশান বিতে রয়েছে 2, অপশান সিতে রয়েছে 4/3, আর 4 নম্বর অপশানে রয়েছে 3/4। তো এখানে আবার বলছি প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলোকে বলা হয়? প্রকৃত ভগ্নাংশ যখন লব ছোট থাকে, হর বড় থাকে, তখন আমরা তাকে প্রকৃত ভগ্নাংশ বলে থাকি। প্রকৃত ভগ্নাংশ আবার বলছি, প্রকৃত ভগ্নাংশ আমরা কখন বলে থাকি? যখন লব ছোট, হর বড় থাকে, তখন আমরা তাকে প্রকৃত ভগ্নাংশ বলি। দেখো এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমরা কিন্তু 3 নম্বর অপশানে শিখেছি। একটা পূর্ণ সংখ্যা, এই যে দুইটা পূর্ণ সংখ্যা রয়েছে, তার সাথে লব আর হর দুটোই রয়েছে, যে লব আর হর দুটোই রয়েছে, তাই এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। এটা প্রকৃত ভগ্নাংশ বলা হয় না, তাই এটা কাটা। এবার দেখো এটা ওপরে কি লব বড়, হর ছোট। লব বড়, হর ছোট হলে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলি, কিন্তু সেই যে প্রকৃত ভগ্নাংশ, তাই এটাও কাটা। পরেরটা কি বলেছে? এটা 2 তো নিজেই একটা সংখ্যা, তাই পূর্ণ সংখ্যা, এটাও কাটা। অপশান 4 নম্বর অপশানটা যেটা পড়ে রয়েছে 3/4। 3/4 মানে 3 কি? 3 হচ্ছে লব ছোট, হর বড়, তাহলে তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলে থাকি, তাই এটা হয়ে যাবে অ্যান্সার। তো পরবর্তী অঙ্ক আমাকে বলে দিয়েছে এটাকে 1/2 বা লব 1, হর 2, হাফ কিগ্রা, এটাকে আমরা হাফ বলে থাকি। 1/2 কে আমরা হাফ বা অর্ধেক বলে থাকি। এটা অর্ধেক, এটা অর্ধেক, সবসময় মনে রাখবো অর্ধেক আর অর্ধেক যুক্ত হয়ে 1 তৈরি হয়। অর্ধেক আর অর্ধেক, মনে করো এরকম একটা ভাঙা এটা কোনো অংশ, এই একটা কোনো ভাঙা অংশ, এই দুটোকে যখন জোড়া লাগাবো, জোড়া লাগিয়ে এরকম একটা অংশ কি তৈরি হতে পারে? হ্যাঁ, তৈরি হতে পারে। এই জায়গাটা আমি যোগ করে দিয়েছি, তাহলে তখন সেটা দুটো থেকে একটা অংশে পরিণত হচ্ছে। তাহলে অর্ধেক আর অর্ধেক যুক্ত হয়ে একটা অংশ তৈরি হয়। এই যে দুটোকে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে আমি বুঝিয়েছি। তাহলে অর্ধেক আর অর্ধেক মিলিয়ে 1 তৈরি হয়। এবার 1 কি রয়েছে এখানে? অপশানে কি রয়েছে? কিগ্রা। তাহলে 1 কিগ্রার সমান যেটা রয়েছে সেটা হয়ে যাবে অপশান। কারণ কি 1 কিগ্রার বেশি হবে না, কখনো 1-এর বেশি হয়ে যায় না, তাই এটা কাটা।
একের কখনো কমও হবে না, কিন্তু দুটো যোগ করে একই হয়, কখনো একের কম বা বেশি হয় না, তাই এই দুটো কেটে গেল। এবার দুটো যোগ হয়ে এক হয়, কখনো দুই কিগ্রা হবে, হবে না, কারণ কি দুটো যোগ হয়ে এক হয়, তাই একের সমানটা হবে রাইট অ্যান্সার, দুই কিগ্রা কখনো হবে না। ক্লিয়ার? পরের অঙ্ক। একটু আগে শেখালাম একটা সমতুল্য ভগ্নাংশ, একদম আমরা বলতে পারি প্রথম অঙ্কটা আমি শিখেছিলাম সমতুল্য ভগ্নাংশ। ওপরেও যে সংখ্যাটা দিয়ে গুণ করব, নিচেও সেই সংখ্যাটা দিয়ে গুণ করব। আমি যদি উদাহরণস্বরূপ দিই, লব আর হর এরকম একটা ভগ্নাংশ হয়, লবকে যদি 5 দিয়ে গুণ করি, হরকেও আমাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে তাকে সমতুল্য ভগ্নাংশ বলতে পারবো। কিন্তু লবকে 2 দিয়ে গুণ করলাম, হরকে 5 দিয়ে গুণ করলাম, তাকে আমরা সমতুল্য ভগ্নাংশ কখনোই বলতে পারবো না। তাই আমি এইখানে একটা সমতুল্য ভগ্নাংশের একটা অঙ্ক দেখালাম, 6 নম্বর অঙ্ক আমাকে বলেছে। এবার দেখো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়, আহামরি কিছু অঙ্ক না, এগুলো একদমই সহজ অঙ্ক, দেখে কেউ ভয় পাবে না। আমরা প্রথমে দেখবো 5-এর সাথে কত গুণ করলে 15 হয়, 3। তাহলে 5-এর সাথে কত গুণ করা হয়েছে, 3। তাহলে নিচে যদি 3 করা হয়, 3 গুণ করা হয়, তাহলে ওপরেও কত গুণ করতে হবে, আমাকে 3ই গুণ করতে হবে। তাহলে দেখো 3 এককে সেই 3ই হয়েছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে লব আর হর উভয় সমান সংখ্যা দিয়ে গুণ হয়েছে কি হয়নি? হ্যাঁ হয়েছে। পরের ঘরটা, এই 1-এর থেকে 5 আলে 1-এর সাথে 5 গুণ করে 5 এককে 5 হয়। তাহলে ওপরে যদি 5 গুণ করা হয়, নিচেও তাহলে কত গুণ করতে হবে, আমাকে 5ই গুণ করতে হবে, 5 5-এ 25। তাহলে এটাও ঠিক আছে, ঠিক আছে। এইবার এই একটাকে কত বানানো হয়েছে, 7 বানানো হয়েছে, তাহলে 1-এর ঘরের নামটা পড়ে 7 কততে আছে, 7 গুণ করলে। তাহলে নিচেও আমাকে কত গুণ করতে হবে, এই 5-এর সাথে 7ই গুণ করতে হবে, 5 7-এ, এখানে আমার উত্তর হবে 35। অপশান অ হয়ে যাবে অ্যান্সার। আমি আবার বুঝিয়ে দিচ্ছি, ওপরেও যেই ঘর দিয়ে গুণ করা হয়, নিচেও সেই ঘরগুলো দিয়েই গুণ করতে হয়। আমি প্রথম ঘরটা দেখলাম, 5-এর সাথে কত গুণ করলে 15 হয়, 3। ওপরেও 3 দিয়ে গুণ করলাম, 3 এককে 3। ক্লিয়ার? ওপরে 5 আছে, তাহলে 1-এর ঘরের নাম ধরে 5 আছে 5-এ, তাই 5 5-এ 25, নিচেও 5 দিয়ে গুণ করেছি। ওপরে 1-এর ঘরটাকে কত বানানো হয়েছে, 7। তাহলে 1-এর ঘরের নাম তোমরা 7 আসে 7-এ, তাই 5 7-এ এটাকে 35 করলাম। ওপরেও 7 দিয়ে গুণ, নিচেও 7 দিয়ে গুণ। কাকে গুণ করব? সবসময় প্রথম ঘরটাকে গুণ করে করে দেখতে হবে। 5 7-এ 35, 7 1-এ 7, প্রথম ঘরটার কাজ সবসময়, ঠিক আছে। অপশান অ হবে অ্যান্সার। তারপরে আমি অঙ্ক করাবো ইয় নম্বর অঙ্করে কি বলেছে, 15 মিটার লম্বা ফিতে থেকে, কত মিটার লম্বা ফিতে আছে, টোটাল আমার ফিতের দৈর্ঘ্য আছে, এটা টোটাল কত মিটার ফিতে আছে, 15 মিটার ফিতে আছে। সেখান থেকে আমি 5 মিটার ফিতে কেটে নিলাম, মানে মনে করো এখান থেকে এটুকু ফিতে আমি কি করলাম, এখান থেকে এটুকু ফিতে আমি কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে কত মিটার ফিতে কেটে নিলাম, 5 মিটার ফিতে কেটে নিলাম। তাহলে এখন আমার কাছে অবশিষ্ট কত মিটার পড়ে থাকে, তাহলে আমি এরকমভাবে বলতে পারি, টোটাল ফিতে ছিল আমার কাছে 15 মিটার, সেখান থেকে 5 মিটার কেটে বাদ দিয়ে দিলাম, আমার কাছে পড়ে রয়েছে কত এখন, 10 মিটার। এই 10 মিটার ফিতেটা আমার কি অবশিষ্ট, এই 10 মিটার ফিতেটা আমার কাছে অবশিষ্ট। তো আমাকে প্রশ্নে বলেছে কেটে নেওয়ার পর, এই যে কেটে নিলাম, কেটে নেওয়ার পর কত মিটার অবশিষ্ট রয়েছে, 10 মিটার। কত মিটারের মধ্যে টোটাল কত মিটার ছিল, টোটাল হচ্ছে 15 মিটার ফিতে ছিল, তাই না, বলতে পারি তো। টোটাল 15 মিটার ফিতে ছিল, তার থেকে 5 মিটার কেটে নিলাম, পড়ে থাকে কত, 10 মিটার। আমি একটা তোমাদের উদাহরণ দিয়ে বলছি, তোমরা যখন পরীক্ষা দাও তখন পরীক্ষার খাতায় যে প্রাপ্ত নাম্বারটা পাও, মনে করো তোমাদের প্রথম পরীক্ষা হয়েছে 20-তে, 20-তে তুমি কত পেয়েছো, 10 কিংবা 15 পেয়েছো। তো টোটাল নাম্বারটা আমরা কোথায় লিখি, নিচে। তো এখানেও তাই, টোটাল ফিতের দৈর্ঘ্য বা মোট ফিতের দৈর্ঘ্য কত, 15 মিটার, তাই 15টা নিচে লিখেছি। আর কেটে নেওয়া হয়েছে 5 বাদ দিলে আমাকে অবশিষ্ট অংশটা জানতে চাইছে, অবশিষ্ট কত ছিল, 10 অংশ। এবার দেখো এই 10 আর 15 কোন ঘরের নামটা পড়ে আসে, 5 ঘরের নামটা পড়ে আসে। 5-5-এর ঘরের নামটা পড়ে 10 কততে আসে, 2 ঘরের নামটা পড়ে। 5-এর ঘরের নামটা পড়ে 15 কততে আসে, 3-এর ঘরের নামটা পড়ে। তাহলে 2/3। এখানে দেখো হস্যই নাম্বার একটা অপশান রয়েছে, হস্যই নম্বর অপশানে 2/3 অংশ আছে, এটাই হয়ে যাবে উত্তর। আমি আবার বলছি,
টোটাল ফিতে ছিল 15 মিটার, সেখান থেকে 5 মিটার বাদ দিয়ে দিল, পড়ে রয়েছে কত 10 মিটার। আর আমি একটু আগে বললাম টোটাল সবসময় কোথায় লিখি, নিচে লিখি, টোটাল 15 মিটার ছিল, তাহলে 10/15, এই 10 আর 15 কোন ঘরের নামটা পড়ে আসে, 5 ঘরের নামটা পড়ে আসে। 5কে দিয়ে 10কে যদি কাটাকুটি করে 2 হয়, 5কে দিয়ে যদি 15কে কাটাকুটি করে তাহলে 3 হয়, তাহলে 2/3 অংশ হয়ে যাবে আমার অ্যান্সার। দেখো লাস্ট অঙ্ক আজকে, তো এই অঙ্কটা স্টার মেরে রাখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভালো একটা অঙ্ক। অঙ্ক বলছে তুমি লাল ফিতের এত অংশ নিয়েছো, তাহলে আমি নিয়েছি কতটা, আমি নিয়েছি 1/4 অংশ, আমি নিয়েছি 1/4 অংশ। আমি অল্প করে পড়বো আর অল্প অল্প করে পড়াবো। তুমি লাল ফিতের 1/4 অংশ, তাহলে আমি নিয়েছি লাল ফিতের 1/4 অংশ। তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের, এখানে কি রয়েছে, তোমার ভাই তোমার থেকে তোমার ফিতের, তোমার ফিতের মানে আমার ফিতের, এর মানে কি, এর মানে গুণ, ঠিক আছে। তাহলে আমার ভাই নিয়েছে কত, আমার ভাই নিয়েছে, আমার ভাই নিয়েছে আমার, আমার ফিতের, তাহলে লিখবো এই যে আমার ফিতের 1/4 অংশ, সরি 1/4 অংশ না, 2/7 অংশ। তাহলে আমার ফিতের 2/7 অংশ কে নিয়েছে, আমার ভাই নিয়েছে। আমার ফিতে কত, 1/4, ফিতের এর আছে, এর মানে গুণ, এখানে 2/7 করলাম, কাটাকুটি করি, 2 × 2, 2 × 2 = 4, ওপর নিচ কাটাকুটি গেল, তাহলে কতটা নিয়েছে ভাই, 1 × 1, 7 × 2 = 14। এত অংশ ভাই আমার থেকে কেটে নিয়েছে। তো আমাকে বলেছে তোমার আর তোমার ভাই, তোমার আর কত অংশ ফিতে পড়ে রইল, তাহলে ভাই কার কাছ থেকে নিল, আমার থেকে নিল, তাহলে এখানে থাকবে আমার কাছে ফিতে রইল কতটা, টোটাল আমার কাছে কতটা ছিল, 1/4 অংশ, সেখান থেকে ভাই কতটা নিয়ে দিল, 1/14। এবার দেখো এইগুলো দেখো কোনো মিল নেই, এই হরগুলোর কোনো মিল নেই, তখন আমরা তাকে লসাগু করে নেবো, ঠিক আছে। 1/4 আর 14, এই নিচে যে সংখ্যাগুলো থাকে তার লসাগু করে নেব। 2 × 2 = 4, 2 দিয়ে 14কে ভাগ করলে 7 হয়। এই 2 আর 7 কোনো ঘরের নামটা পড়ে আসে না, তাই এগুলোকে আমি এবার গুণ করে দিচ্ছি। 2 × 2 = 4, 4 × 7 = 28, তাহলে আমি কত পেলাম লসাগু, লসাগু পেলাম আমি 28, ঠিক আছে। 4-এর ঘরের নামটা পড়ে 28 কততে আসে, বা এই 4টাকে এখানে বানাও, 2 × 2 = 4, এখানেও 2 × 2 = 4 মিললো, তাহলে কোন সংখ্যাটা পেলাম না, এই 7 পেলাম না, তাই এই 1-এর সাথে আমি 7 গুণ করে দিলাম, বিয়োগ, বিয়োগ, এখানে কত রয়েছে 14, এখানে যদি আমি 14 বানাতে যাই, 7 × 2 = 14, এই নিচে যেটা লেখা থাকবে সেটা আমাকে বানাতে হবে। এখানে কত বানাতে হবে 14, তাহলে 7 × 2 = কত 14, তাহলে কত পড়ে রয়েছে 2, তাহলে এই 1-এর সাথে আমি কত গুণ করব 2, তাহলে এখানে আমি অঙ্কটা করে দিচ্ছি, 7 × 7 বিয়োগ 2, আর নিচে কত রয়েছে 28, তাহলে এই 7 থেকে 2 বিয়োগ করলে, 7 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাবো 5, আর নিচে কত পড়ে রয়েছে 28, এই জায়গাটা আমি এখানে এসে করিয়ে দিলাম। ক্লিয়ার? আমি আবার বলছি, আমার কাছে ফিতে ছিল 1/4 অংশ, আমার ভাই আমার থেকে নিয়েছে, তোমার থাকলে আমার দিয়ে লিখতেই পারো, আমার ভাই নিয়েছে আমার ফিতের, কার ফিতের, দেখো বই বলা রয়েছে তোমার ফিতের 2/7 অংশ, তোমার জায়গায় এখানে আমার ইউজ করেছি, আমার ফিতের 2/7 অংশ, আমার ফিতের, আমার ফিতে কত ছিল 1/4, এর মানে গুণ দিয়েছি, 2/7 অংশ আছে 2/7 অংশ, 2 × 2, 2 × 2 = 4, তাহলে 1 × 1 হলো, 7 × 2 = 14 হলো, তাহলে এত অংশ কেটে নিয়েছে। তাহলে আমার কাছে ফিতে পড়ে রইল, টোটাল আমার কাছে এত ছিল, সেখান থেকে ভাই নিয়ে নিল এত। তো নিচেরগুলো যখন, হরগুলো যখন আলাদা থাকবে তখন আমরা তার লসাগু বার করে নিই, তাহলে 4 আর 14, 4 আর 14 কত ঘরের নামটা পড়ে আসে, 2 ঘরের নামটা পড়ে আসে, 2 × 2 = 4, 7 × 2 = 14, বোঝা গেল। এবার 2 আর 7 কোনো ঘরের নামটা পড়ে আসে না, একমাত্র 1 ছাড়া, তার জন্য এগুলোকে আমি গুণ করে দিয়েছি, বাইরেগুলো 2, 2, 7, এই যে 2, 2, 7, 2 × 2 = 4, 7 × 2 = 7 × 2 = 14, 14 × 2 = 28, তাহলে টোটাল কত পেলাম 28, সেই 28টা আমি নিচে লিখলাম। 4-এর ঘরের নামটা পড়ে 28 কত আসে 7-এ,
তাই একের সাথে 7 গুণ করলাম, বিয়োগ আছে বিয়োগ, 14 ঘরের নাম তারপরে 28 আসে কত 2 এ, তাই একের সাথে 2 গুণ করলাম। এই পদ্ধতি না করে তোমরা এটাও করতে পারো, এখানে 4 রয়েছে, 2 দুগুণে 4 বানাবা, কত নেই 7, 7 দিয়ে গুণ করেছি। এখানে কত রয়েছে 14, 7 দুগুণে 14, কত নেই 4, এই 4 না 2, তাই এখানে 2 দিয়ে গুণ করেছি। 7 একে 7 বিয়োগ 2 একে 2, 7 থেকে 2 বাদ দিলে 5, আর এখানে 28 আছে 28, এটা হয়ে গেল অ্যান্সার। এটা হবে অপশান অ, অপশান হয়ে যাবে অ। ঠিক আছে, আজকের মতো এটুকুই থাকলো। আবার তোমাদের নেক্সট ভিডিও আসবে রবিবার দিন।